সবাই জানে। ভারতীয় জনতা পার্টি আপনাকে বর্তমান দক্ষিণ থেকে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি আদর্শ মেনে চলে। এখানে পার্টি ইম্যাটেরিয়াল, এখানে আমাদের লোগো পদ্ম এবং আমাদের মুখ নরেন্দ্র মোদীজি। আমরা শুধু পার্টির নির্দেশ মেনে আমার কেন্দ্রীয় নেতৃত্ব, আমার রাজ্য নেতৃত্ব এবং আমার জেলা নেতৃত্ব যে নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী আমি শুধু কাজ করব। বাকি সমস্তই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির লোগো পদ্ম, ভারতীয় জনতা পার্টির মুখ নরেন্দ্র মোদী। মানুষের কাছে কি কি ইস্যু নিয়ে যাবেন? পশ্চিমবঙ্গে আজকে দক্ষিণে? সবটাই ইস্যু। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, আইন নেই, রাস্তা নেই, জল নেই, রেশন নেই, শুধু নেই আর নেই। মানুষ দাঁড়িয়ে আছে শুধু গর্তের মধ্যে, আর গর্তের মধ্যে জল। রাস্তা থেকে আপনার রাস্তায় গেলে মানুষ বুঝতে পারে না যে তাকে বাড়ি ফিরবে না অর্থোপেডিকের কাছে যাবে। এই হচ্ছে উন্নয়ন। কোনো দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, আবর্জনায় ভরে গেছে। কোনো জায়গায় আপনি একটা দেখতে পারবেন না যে ইলেকট্রিসিটির কোনো কিছু। একটা বর্ধমান শহর হচ্ছে একটা ঐতিহ্যবাহী শহর। সেই শহর আজকে কলকাতার সঙ্গে তুলনা করা হতো। সেই বর্ধমান আজকে কত যুগ পিছিয়ে গেছে, আজকে মানুষের কাছে আফসোস। সেই আফসোস থেকে আমরা মানুষকে মুক্তি দেবো। আজকে তো মন্দিরে প্রচার শুরু করলেন। নির্বাচন হবে আশা রাখছেন? অবশ্যই হবে। সাধারণ মানুষ তৈরি আছে। সাধারণ মানুষের কাছ থেকে যেটা কেড়ে নেওয়া হয়েছে গণতান্ত্রিক দেশে, মানুষের প্রথম অধিকার ভোটাধিকার, মানুষকে ভোট দিতে দেয় না। মানুষ ভোট দেওয়ার জন্য 15 বছর ধরে তাদের চোখের জল ফেলছে। 100% এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে। আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। কোনো মানুষের অধিকারকে আমরা ছাড়বো না। তাদের অধিকারকে আমরা ভোট বাক্সে দিয়েই তারপরে আমরা নিঃশ্বাস ফেলবো। ভোট যদি লুট হয় ঝান্ডা ধরবেন না ডান্ডা ধরবেন আপনাদের কর্মীদের? ঠান্ডা ডান্ডা দুটোই থাকবে, 1 ইঞ্চি জমি থাকবে। আজকে কোথায় কোথায় গেলেন? জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। আজকে কোথায় গিয়েছিলেন আর কোথায় গিয়েছিলেন? আজকে মা সর্বমঙ্গলার মন্দির থেকে আমরা শুরু করেছি, এখন বড়মার মন্দিরে আছি। আমাদের আগামী আরও কর্মসূচি আছে, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এবং কাল থেকে আপনারা জানতে পারবেন কোথায় কোথায় আমরা যাচ্ছি। আজকে পুজো দিয়ে কি কাল থেকে প্রচার শুরু? কাল থেকে প্রচার শুরু। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া,
সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।